আল্লাহ পাক কি জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। হে বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার দাসত্ব করবে। এবারে প্রশ্ন, আল্লাহ আপনার দাসত্বটা কি? আল্লাহ আপনার দাসত্ব কি? এ যুবকেরা, আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরে, আমার কালামুল্লাহর মধ্যে আমি জানিয়ে দিলাম আমার দাসত্ব কি। তোরা বুঝে যাবি, জেনে যাবি। একজনকে ফলো করলে কে আল্লাহ, মাতা কুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। কার আদেশ মানতে বললো? জোরে বলুন। আর কার নিষেধ ছাড়তে বললো? রাসূলের যা। শুধু দুটো নয়, যতগুলো আদেশ করেছে মান, যতগুলো আদেশ নিষেধ করেছে ছাড়, তবেই আমার দাসত্ব পাবে। আল্লাহ জমিনে কে কত সুন্দর দেখতে, কার কত সুনাম রয়েছে, কার কত ধন দৌলত রয়েছে, কার কত ইলম রয়েছে, এটা আল্লাহ পাকের কাছে বিষয় নয়। আল্লাহ পাকের কাছে সে যত বেশি আল্লাহ পাকের মাকাম পায়, যে যত বেশি আল্লাহ দাসত্ব করে। এই মুসা নবীর থেকে আমার নবীর দাম বেশি, ঈসা নবীর থেকে আমার নবীর দাম বেশি, দাউদ নবীর থেকে আমার নবীর দাম বেশি। আল্লাহর সৃষ্টি কায়নাতের মধ্যে আল্লাহ পাকের কাছে ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মাকাইল, আজরাইলের থেকেও আমার নবীর দাম বেশি। কারণ আমার নবীর মতো আল্লাহ দাসত্ব দ্বিতীয় কেউ করতে পারে না। তাই সব থেকে বেশি আল্লাহ পাকের দাসত্ব যিনি করেছেন তিনি আমার নবী। এই আল্লাহ জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হলো মডেল। এ বিশ্বে মানুষেরা, তোমরা আমার রাসূলকে মডেল হিসাবে মেনে নাও। নামাজ পড়তে হবে ঠিকই কথা, কিভাবে পড়বি? আমার নবী যেভাবে পড়েছে। রুকু দিবি তো ঠিকই কথা, কিভাবে দিবি? আমার নবী যেভাবে দিয়েছে। সিজদা দিবি তো ঠিকই কথা, কিভাবে দিবি? আমার নবী যেভাবে দিয়েছে। আমার নবী যেভাবে রুকু সিজদা দিয়েছে, আমার নবী যেভাবে নামাজ পড়েছে। কোথায় হাত বাঁধবি, কতটা হাত তুলবি, কিভাবে সূরা পড়বি, কিভাবে সূরা মিলাবি, তাসবিহ কোথায় কি পড়বি, সবটা আমার নবী 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 নবীকে যেভাবে দেখবি, যেভাবে পড়েছে, যেভাবে করেছে, ওইভাবে যদি নামাজ পড়ি, ওই নামাজটা আমি আল্লাহ কবুল করে নেব। এর বিনিময়ে তোকে মাকাম বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। এই জমিনের উপরে যদি ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে শারীরিক রিলেশন করত, ওই সময় জমিনের উপরে কেউ আসেনি তোমার আমাকে সভ্যতা শিখাবার জন্য। এই জমিনের উপরে যেদিন ছেলেগুলো নিজেদের পুরেদের সঙ্গে নোংরা কাজ করত, ওই জমিনে কেউ আসেনি এমন করে সভ্যতা শিক্ষা দেবার জন্য। এই জমিনে যখন এমন করে নিজের বাপ নিজের কন্যাগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত, ওই সময় জমিনের উপরে কন্যাদের বাঁচাবার অধিকারের জন্য কেউ বলতে আসেনি। এই জমিনে যখন পুঁজিপাতিরা গরিবদের ঘরে শোষণ করার জন্য তাদের দুনিয়ার প্রভু হয়ে থাকা সব করত, তখন দাসত্বের শিকারটা ভেঙে দিয়ে এক আল্লাহ দাসত্ব করতে হবে শিক্ষা দিতে কিন্তু কেউ আসেনি। এ যুবকেরা, আজ থেকে ১,৫০০ কিছু কম বেশি আগে আল্লাহ নবী নবী দয়া নবী পৃথিবী জমিনে এসেছিলেন। ৫৭০ খ্রিস্টাব্দে বাড়ি রবিউল আউয়ালে এই পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল। নবী আমার দেখে বড় ব্যথিত
কষ্ট পেতে লাগলে। আল্লাহ নবী যখন 40টা বছর বয়স হয়ে গেল, আমার আল্লাহ পাক নবী পাককে জানিয়ে দিলে, হাবিব ডিউটি শুরু করেন। চাকরি তো অনেক আগে পেয়েছেন, এবারে ডিউটিটা শুরু করেন। কি করেছিলেন নবী আমার? সর্বপ্রথম কাবার সামনে এলাকার মানুষদের ঘরে ডাক দিলে, এলাকার মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডাক দিচ্ছি, আসো। দলে দলে সবাই চলে আসলো, কেননা ছোটবেলা থেকে এলাকার মানুষরা আমার নবীর আখলাক চরিত্রে মুগ্ধ ছিল। তাই তারা দেখেছিল মুহাম্মদ কখনো খারাপ ব্যবহার করে না, কারো মান ছেড়ে নেয় না, কাউকে জুলুম করে না, কাউকে কষ্ট দেয় না, কারো ক্ষতি চাই না। তাই নবী আমার যখন চেয়েছে, সবাই কাবার পাশে যে দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী একটা উঁচু টিলা জায়গাতে উঠে বলেছিল, এ আমার এলাকার মানুষেরা, আমি মুহাম্মদকে তোমরা কোন নজরে দেখো? তারা বলেছিলেন, তুমি আলামিন, তুমি চির সত্যবাদী। আল্লাহ নবী বললেন, এই যে পাশে একটা পাহাড় দেখছো, এই পাহাড়ের ওই পাদদেশে একদম সৈন্য লুকিয়ে আছে, এখনই প্রকাশে তোমাদের উপরে হামলা করতে পারে। এটা যদি আমি মুহাম্মদ বলি, তোমরা কি মেনে নেবে? তারা এক বাক্যে বলেছিল, হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখোনি, মানবে কেন? তারা বলল, মুহাম্মদ কখনো তুমি মিথ্যা বলনি, তুমি যা বলো সত্য বলো, তুমি আলামিন। মাফ করবেন, আপনি কতটা ভালোবাসেন জানি না, কিন্তু আপনার ভালোবাসাকে কেউ আঘাত দিলে আপনার কষ্ট যেমন হয়, আমিও রাসূলকে ভালোবাসি, আমার ভালোবাসাকে কেউ আঘাত দিলে আমার কষ্ট হয়। মাফ করবে সেদিনের বেঈমান কাফের মুশরিকেরা আমার নবীকে আলামিন চির সত্যবাদী বলেছেন, কিন্তু দুঃখের বিষয় আজকাল একদল নামধারী মুনাফিক মুসলমান বেরিয়েছে, তাদের ধারণা নবী মিথ্যা বলতে পারে। আপনি বলছেন নাউযুবিল্লাহ, অথচ তারাও আস্তে আস্তে দল গুছোচ্ছে। শুনছেন তো? বলবো না থাকবে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বাপ সবাই শুনতে চাইছেন তো নাকি? হ্যাঁ, তবে আমার ইসলাম আমাকে শিখিয়েছে কারো নাম, দলের নাম আমি বলতে যাচ্ছি না, কিন্তু কারো আকীদায় আপনি যদি যারা পরিমাণে সন্দেহ পান যে রাসূলের ভুল থাকতে পারে বা নবী মিথ্যা বলার সম্ভাবনা থাকতে পারে, তখনই আপনাকে ভেবে নিতে হবে তৎকালীন মক্কার মুশরিক কাফেরের থেকেও এরা খারাপ। তৎকালীন মুশরিক কাফেররা তারা কমসে কম আমার রাসূলকে আল আমিন বলে মেনেছিল। এরা উম্মত দাবি করো, আমাদেরকে ধোঁকা দিবার জন্য সেজেছে শুধুমাত্র। রাত্রি যদি আপনি প্যান্ট শার্ট পরে মুখ টুক বেঁধে শীতের সময় হাতে লাঠি সুটা ছুরি কাটাইলে রাস্তায় কোনো মোটরসাইকেল আসে বা গাড়ি আসে, দাঁড় করালে দাঁড়াবে? বলুন না গো। কিন্তু ওই চোরগুলো যদি রোজ দাঁড় করাচ্ছে দাঁড়াচ্ছে না, রোজ দাঁড় করাচ্ছে দাঁড়াচ্ছে না, রুখতে আর পাচ্ছে না, ওরা যদি বুদ্ধি খেলিয়ে বাজার থেকে পুলিশের ড্রেস কিনা টর্চ লাইট নিয়ে যদি দাঁড়ায়, দাঁড়াবে না? দাঁড়াবে না? এর জন্য কি পুলিশ সমাজ দোষী? তা আজ কিছু লোক আমার সমাজকে কোনোদিন তারা রাসূল থেকে সরাতে পারছে না, ইসলাম থেকে কোনোভাবে সরাতে পারছে না। তাই প্রকাশ্য যারা ইসলাম থেকে আমাদেরকে সরাতে চেয়েছিল, তারা ফেলুয়ার হয়ে যে নতুন করে তারা ইসলামিক ড্রেস কিনে ইসলামের সেজে কিছু হাদিস কোরআন মুখস্থ করে সমাজে বেরিয়ে পড়েছে। তারা আমাদের ঈমানকে চুরি করার জন্য সেজেছে মুসলমান। বুঝছো যুবকরা? আকীদা ঠিক রাখো। আল্লাহ নবী বড় কষ্ট করেছিলেন। নবী আমার যখন
যখনই বললেন তোমরা কি মেনে নেবে, তখন তারা বলেছিল হ্যাঁ মেনে নেব, কেননা মুহাম্মদ তুমি কখনো মিথ্যা বলনি, তুমি আলামিন চিরসত্যবাদী। আল্লাহ নবী তখন তাদেরকে লক্ষ্য করে বললেন তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা কি মেনে নেবে 360টা যে নকল খোদা করেছে কোন তোমাদের রব নয়, প্রভু নয়, প্রভু একজন, তিনি হলেন আল্লাহ, আর তিনি আমাকে পাঠিয়েছেন, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি আমাকে মেনে নেবে? এ যুবকেরা তারা মানলো না, তারা আমার নবী পাককে এমন করে ছেড়ে দিয়ে তারা চলে যেতে লাগলো। আল্লাহ নবী বলেছিলেন তোমরা তো আমাকে আলামিন বললে আবার চলে যাচ্ছ কেন? তোমরা পরিবর্তন হও, জমিনের মালিক একজন আল্লাহ, আসমানের মালিক তিনি আল্লাহ, তোমাদেরকে কত সুন্দর করে তিনি বানিয়েছেন আল্লাহ। প্রভুর কোনো ফটো নেই, ছবি নেই, ভাস্কর নেই, মূর্তি নেই, তাকে কেউ দেখেনি, তাই কাল্পনিক তার তৈরি করা যায় না। আর তিনি এক এক আল্লাহ, শরীক তার কোনো শরীক না। তিনি জানিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক। হাবিব তুমি বলে দাও সে আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি জিনার সন্তান ছেলে পুলে স্ত্রী বউ বাচ্চা কেউ নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই। এটাকে তোমরা রব বলে মেনে নাও। তারা মানলো না, চলে গেল। এ যুবক চিন্তা করে দেখো কত কষ্ট করে তোমার মাধবপুরে ইসলাম এসেছে গো। আজকে যখন কোন প্রকাশ্য মুসলিম আমার নবী পাকের শানে কাটন করে, আমাদের দিনে আগুন জ্বলে, তখন তার প্রতিবাদ আমরা করি। অবশ্যই করা ইমানি দায়িত্ব, গঠনমূলক ভাবে করে। যেভাবে প্রতিবাদ করলে নবী খুশি হবে এইভাবে করে। যদি কোনো অমুসলিম আমার নবীর শানে মিথ্যা কথা বলে, আমাদের দিলে আগুন লাগে, আমরা সবাই তখন প্রতিবাদ করি। কিন্তু আজ বড় অবাক লাগে যখন মাথায় টুপি দিয়ে মুড়ে দাঁড়িয়ে রেখে আমার নবী পাককে আমাদের মতো মানুষ বলা হয়, তখন প্রতিবাদ কোথায় যায়? আপনারা কি জানেন আল্লাহ আমার নবী পাকের কত সম্মান দিয়েছে, আল্লাহ আমার নবী পাকের কত মাকাম ইজ্জত দিয়েছে? আপনারা কি জানেন? আল্লাহ নবী সম্বন্ধে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলে, এ আমার বান্দা, আমার বান্দা বান্দিরা, তোমাদের কথার আওয়াজ যেন আমার হাবিবের গলার উপরে না উঠে যায়। আওয়াজটাকে শুরু করো, নিচু করো, ঠান্ডা হবে, আস্তে কথা বলো, কেননা তোমাদের গলার আওয়াজ যদি আমার হাবিবের গলার আওয়াজের উপরে চলে যায়, আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেব। ইতিহাস বলছি শুনে রেখে, কোরআন বলছি শুনে রেখে দেয়। এই যুবকেরা, তামাম পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের ঐক্য হলো এটা, এবং তামাম পৃথিবীতে যত মুফাসসির রয়েছে সবার রায় হলো আল্লাহ কখনো কারো আমলকে কোনো গুনার জন্য বরবাদ করে দেয় না, শুধুমাত্র একটা কারণে বরবাদ করে দেয়, যখন সে বেঈমান কাফের হয়ে যায়। অতএব আল্লাহ বললেন আমার হাবিবের আওয়াজের উপরে তোমার আওয়াজ যদি উঠে যায়, তোমার আমলকে বরবাদ করে দেব। এতে কি আল্লাহ কি ইশারা দিল? আমল তো বরবাদ তারই হয় যে কাফের হয়। যত বড়ই গুনাহগার হোক, নামাজ যদি পড়ে আমল বরবাদ করে দেয় না। যত বড়ই পাপী হোক, রোজা যদি রাখে আমল বরবাদ করে দেয় না। যদি সে চুরি করে পারে, তার আমল নামাজের বরবাদ হয় না। চুরির গুনাহ হয় ঠিকই, তার নামাজ নামাজের জায়গায় কিন্তু রয়ে যায়। কিন্তু কাফের যখন হয়ে যায়, তার সমস্ত আমল বরবাদ করে দেয়। এ থেকে আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজের উপরে কার আওয়াজ উঠলে আল্লাহ যদি তার সমস্ত আমলকে বরবাদ করে দেয়, তাহলে ভেবে দেখুন আমার নবীর মাকামটা কতটুকু। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, সাহাবা হুজুরদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যিনি এমনি তিনার গলার আওয়াজটা একটু বেশি। একটা লোকের গলার আওয়াজ দেখেছেন না একটু বেশি, তা তিনি ভয় আর নবীর দরবারে আসেন।
কয়েকদিন আসেনি, রাসূল সাহাবাদের খোঁজ পাঠিয়েছে, যাও খোঁজ লাও। তিনার কাছে গেছে, বলছে কুরবান যাব, নবীর কদমে আমার জানমাল। আমার ভয় হয় যদি আমার গলার আওয়াজ রাসূলের আওয়াজের উপরে হয়ে যায়, আমার তো আওয়াজ কথা বলা অভ্যেস এমনি জোরে, আমার সব বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওই ভয়ে যাই। শুনছেন বাপ? তাহলে আমরা আমার রাসূলকে কি রকম নজরে দেখছি? মাফ করবেন, আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে পৃথিবীর জমিনে যুগ যুগ ধরে আল্লাহ নবী যখন মক্কা জমিনে দ্বীনের প্রচার করেছিল, সেই সময় থেকে রাসূলের বিরোধী তারা করেছিল। যারা পাওয়ারের জন্য মানুষের খোদা হয়ে থাকতে চায়, এই যুবকেরা তরুণেরা বোনেরা সব থেকে বেশি বিরোধী করেছিল ইহুদি সম্প্রদায়ের মানুষেরা। আমার নবী পাক যখন মক্কা জমিনে দ্বীনের দাওয়াত দিলেন, আসেন আর একটু এগিয়ে যায়, কেউ মানতে চাইছে না। এমন সময় দেখা যায় একটা মানুষ মেরেছে, যার নাম আবু বকর সিদ্দিক। অনেক বড় কথা এইভাবে দ্বীনের প্রচার আল্লাহ নবী করতে লাগলে, আবু জিল উতবা সাইবা দেখলো মুহাম্মদকে রুকানা যায়, মুহাম্মদ যা বলে সত্য কথা বলে, আমাদের অন্যায় সাম্রাজ্য, আমাদের জুলুমের সাম্রাজ্য, মানুষের যে খোদা হয়ে আছে এই সাম্রাজ্য আমাদের ধ্বংস হয়ে যাবে, এই মুহাম্মদকে রুখতে হবে, কি করে রুকা যায়? ওই সময় মিটিং হতে লেগেছে। হঠাৎ করে একটা অপরিচিত মানুষ ওই মিটিং এ ঢোকার জন্য ইজাজত চাইলো। তার লেবাসে ছিল বড় এক পিরহার, মুখে ছিল সুন্দর সুন্দর দাড়ি, মাথায় ছিল বড় সুন্দর টুপি, হাতে ছিল তাসবিহ। এমন করে লাঠি ঢুকতে ঢুকতে সে আগে প্রবেশ করে দিল। সবাই তাকে দেখতে লেগেছে, অবাক হতে লেগেছে। কে? তখন সে বলতে লেগেছে, আবু জেহেল চিন্তা করো না, আমি তোমাকে পরামর্শ দিতে এসেছি, আমি অন্য কেউ নাই বলি শয়তান। আমি সব থেকে সুন্দর পরামর্শ দিলাম, মুহাম্মদকে মেরে দাও, সমস্ত সমস্যা মিটে যাবে। কি বলবেন এবার? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ বলতে হয়, বলুন নাউজুবিল্লাহ। আমি আজকে জানতে চাই আল্লাহ নবী কি এমন করেছে, কেন নবীকে মারতে চেয়েছিল, কি অন্যায় করেছে নবী মারতে কেন চাইলো? আমার অজে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? বুঝতে পারছেন তো নাকি? তাহলে নবীকে কেন মারতে চাইলেন বলুন? আল্লাহ নবী তো কারো জমি মেরে লাইনা, আল্লাহ নবী তো কাউকে আঘাত দেয়নি, আল্লাহ নবী কোনো অন্যায় ভুল কাজও করেনি, আল্লাহ নবী কাউকে কষ্ট দেয়নি। তাহলে কেন মারতে চেয়েছে? কারাই বা মারতে চেয়েছে? আল্লাহ নবী মানুষগুলোকে অন্যায় থেকে আল্লাহর রাস্তা, সত্যের রাস্তা দেখিয়ে দিচ্ছিল। তাই মানুষ যারা ইবলিসের দলে ছিল, মানুষের খোদা হয়েছিল, মানুষকে শোষণ করত, ভোগ করত, যাত্রা গান জুয়া শরাব বেশরিয়াতে কাজে রাখত, তারা দেখলো মুহাম্মদকে না রুখতে পারলে আমাদের অন্যায় সাম্রাজ্য চলে যাবে। সেদিন যদি অন্যায়কারীরা নবীকে শহীদ করে দিত, পিছপা না হয়, চেষ্টা প্ল্যান যদি করে, আজ দুনিয়া জমিনে এইরকম মানুষ আছে না? না, যারা মানুষের প্রভু হবে, মানুষকে গোলাম বানিয়ে রাখবে, নারীদের দৌকে শোষণ করবে, বার তৈরি করবে, শরাব তৈরি করবে, গরিবদের গলায় বেড়ি চালিয়ে দিয়ে গোলাম বানিয়ে রাখবে, মানুষের হককে দেবে না, জুলুম অত্যাচার করবে। এইরকম পৃথিবীর জমিনে নকল খোদা, মানুষের প্রভু হবার শখ ইচ্ছা আবু জেহেলের মতো লোক আজকে দিনে আছে না নাই? তারা আজকে যদি ডাইরেক্ট বলে নবীর মাজার ভাঙতে যাব, পারবে? কেন পারবে না? আমরা নবীর প্রেমিকের সংখ্যা এখন অনেক হয়ে ছাড়বো না, ঠিক না বেটি? তাই তারা প্ল্যান করছে, প্রথম নবীর মান্যওয়ালাদের ব্রেনের মধ্যে ওয়াশ করো। কি ওয়াশ করবে? কবর পাকা করা রাসূলের ইসলামে হারাম, অতএব নবীর গম্বুজটা ভেঙে দেওয়া দরকার। শুনছেন? এই প্ল্যান চলছে সমাজে। আমার কথা আপনারা বেজার হচ্ছে? এই প্ল্যান ব্রেন ওয়াশ, লাখো নয় কোটি কোটি মুসলিম ঘরের ছেলেদের আকীদা হয়ে গেছে
যে নবীর সবুজ গম্বুজটা রাখার দরকার নেই, নবীর মাজার বলা যাবে না, ওটা কবর। আকীদা হচ্ছে প্রথমে জায়গাটাকে বুঝলেন, দুনিয়ায় বা আখিরাতে কামিয়াবির প্রথম চাবিকাঠি হলো ঈমান। ঈমান কি? আবার জানিয়ে দিই, দাড়ির নাম ঈমান নয়, টুপির নাম ঈমান নয়, নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, হজের নাম ঈমান নয়, কোরআন তিলাওয়াতের নাম ঈমান নয়। যেখানে বলবে সেখানে গিয়ে ওই চ্যালেঞ্জ করতে রাজি আছি। ঈমান হলো আমি না আল্লাহকে নিজের জানের থেকে বেশি ভালোবাসা, আদব করার নাম ঈমান। এই যুবকেরা, যুলখুয়াইসরা তামিমি বলে একটা লোক ছিল। আল্লাহ নবী যখন গনিমতের মালকে বন্টন করতে লেগেছে, এখানে উলামা হযরত রয়েছেন, অনেকে রয়েছে, জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী যখন গনিমতের মালকে বন্টন করতে লেগেছে, এই যুলখুয়াইসরা তামিমি উঠে দাঁড়িয়ে পড়ল, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, ইনসাফ করো, ঠিকভাবে তুমি ভাগ করতে পারছো না। আরে বড় দুঃখ লাগলো, আল্লাহ নবী নাকি আল্লাহকে ভয় করে না, আল্লাহ নবী নাকি ইনসাফ করতে পারেন। এটা আজকে নতুন কথা নয়, যুলখুয়াইসরা তামিমি সেদিন বলেছিলেন। হযরতে ফারুক আযম দাঁড়িয়েছিলেন, হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইজাজুদ্দিন, এই মালাউনকে আমি শাস্তি দিই। আল্লাহ নবী বলেছিলেন, এ ওমর, তুমি এদিকে শাস্তি দাও, মুনাফিকদের জন্য আরো সুবিধা হয়ে যাবে, বাজারে বাজারে মুনাফিকরা বলে বেড়াবে, দেখো মুহাম্মদ তার অনুসারীকে দিয়ে তার অনুসারীকে শাস্তি দিচ্ছে। এ ওমর, তুমি একে দেখে রাখো, এর নসল থেকে একটা দল বাইর হবে, যে দলটা পৃথিবীর জমিনে খুব দ্রুত ছেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কিছু নমুনা দেন। আল্লাহ নবী বলেছিলেন, এর দলের মানুষেরা এত সুন্দর কিরাত পড়বে, এ সাহাবারা, তোমাদের কিরাত আর তাদের কিরাতকে যদি তুলনা করা হয়, বাহ্যিক তাদের কিরাতের মোকাবেলায় তোমাদের কিরাতটা তুচ্ছ মনে হবে। ও হযরত ওমর, এ আমার সাহাবারা শোনো, এর দল থেকে এত সুন্দর নামাজ পড়বে, এ বাবা সাহাবারা, তোমাদের নামাজের সঙ্গে নামাজে যদি তুলনা করা হয়, বাহ্যিক এদের নামাজটা এত সুন্দর লাগবে, তোমাদের নামাজ এদের নামাজের কিছুই মনে হবে না। এরা এত সুন্দর রোজা রাখবে, সিয়াম পালন করবে, তোমাদের সাথে তুলনা করলে তোমাদেরটা কিচ্ছু মনে হবে না। আল্লাহ নবী এইভাবে তাদের পরিচয় দিতে লাগলো। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত ভালো গুণ থাকার পরও তারা কেন জান্নাতে যাবে না? আল্লাহ নবী বললেন, যেমন তীর শিকার ভেদ করে চলে যায় আর ফিরে আসে না, এরা দিন ভেঙে বেরিয়ে চলে যাবে আর ফিরে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত কিছু থাকার পর এরা কেন জাহান্নামী হবে? আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবারা, এদের আমল সুন্দর থাকবে ঠিকই কথা, কিন্তু ঈমান, আমি নবীর আদব প্রেম, ওই আদব আর প্রেম এদের থাকবে না। এই সমাজে দেখবেন কিছু মানুষ উঠেছে, ওয়াজ করতে উঠে নবী পাকের পক্ষে কখনো বলে না, শুধু বলে সম্মান করা বিদআত, ইয়া রাসূলুল্লাহ বলা সেরে কবর জিয়ারত করা যাবে না। আল্লাহ নবী মরে গেছে, নবী পাক 40 বছর আগে নাকি মুসলমান ছিল না, নবুয়ত পাওয়ার আগে নবী নাকি নবীও ছিল না। এই রকম শুধু কথাবার্তা, নবী পাকের ভুল হওয়া সম্ভব, নবী পাকের মুখ থেকে নাকি দুর্গন্ধ বেরোতো, নবী পাক ও মানুষ, আমরা মানুষ, একই ব্যাপার। এইভাবে শুধু নবীকে খাটো করবে, খাটো করবে, নবী পাকের মৌলুদ নিয়ে খুশি বানানো যাবে না। এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এরা বলে হাদিস কুরআন ছাড়া মানি না, কিন্তু হাদিস পাকের মধ্যে রয়েছে, বুখারী খুলে দেখো, আল্লাহ নবী যখন থুতু ফেলতে
রেসি হয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দুধ পেল না, আমার হাতে দুধ পেল না, আমার হাতে দুধ পেল। আল্লাহ নবী যার হাতে দিতেন সে নিয়ে নিজের চেহারাতে মালিশ করতেন এবং শরীরে লাগাতে লাগতেন। অন্যান্য সাহাবারা বলেন ওই মানুষের শরীরে কয়েক সপ্তাহ এত খুশবু বাইর হতো, ওই খুশবু দুনিয়া জমিনের কোন আতরের মধ্যে পাওয়া যেত না। কিন্তু বলবে না, এদের মুখে কখনো শোনা যাবে না আল্লাহ নবীকে সাহাবারা রুআইনা বলে ডাকতে। ইয়া রাসূলুল্লাহ আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। মক্কা জমিনে রুআইনা শব্দটাকে আরেক ক্ষেত্রে ব্যবহার করা হতো, যারা এমন করে দুম্বা চড়াতো, উট চড়াতো, রাখেল যারা। কিন্তু সাহাবারা রুআইনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দেখো। সাহাবাদের নিয়তটা কিন্তু ভালো ছিল, কিন্তু এই শব্দটা ইহুদিরা যখন ব্যবহার করত রুআইনা, তারা দিল থেকে নবীকে কেমন করে রাখেল ব্যবহার করত। আল্লাহ অন্তরের খবর জানে, আমার আল্লাহ এটাকে পছন্দ করলো না। আল্লাহ পাক বলে দিলেন রুআইনা নয়, ক্বালা উনজুরনা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হে আমার হাবিব, আমি আপনার আলোচনাকে, আপনার জিকিরকে বুলন্দি করেছি, সম্মান বাড়িয়েছি, অনেক মাকাম দিয়েছি। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জিকির আলোচনাকে কত মাকাম দিয়েছে? নবী আমার জানিয়ে দিলেন আমার সাহাবারা আল্লাহ আমার জিকিরকে নিজের জিকিরের সঙ্গে শামিল করেছে। অর্থাৎ আমার জিকির কেউ যদি করে আমার আল্লাহ ফেরেশতাকে বলবে ও আমি আল্লাহ আমারই আলোচনা করেছে। এই কথাগুলো কিন্তু শোনা যায় না, উপরন্ত ঘুরিয়ে ফিরিয়ে বলবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ ছিলেন। মানুষ মাত্র খাতা হতে পারে, ভুল হতে পারে, নবী পাকের দ্বারা অসম্ভব নয়। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী দুনিয়ার কারো ছাত্র নয়, নবী পাক হলেন আল্লাহ পাকের ছাত্র, জিবরাইলেরও নয়। কেননা আমার আল্লাহ যখন পাঠালেন জিবরাইলকে আয়াত নিয়ে যাও, হযরতে জিবরাইল চলে এসেছে। আলিফ নবী বলছেন मैं समझते हूँ आगे बढ़ो। लाम আমি নবী জানি আগে চলো। মিম আমি নবী জানি আগে চলো। যালিকাল কিতাব লা রাইবা ফি। জিবরাইল তুমিও জানো আমিও জানি, কিন্তু আলিফ লাম মিম তুমি জানো না, আল্লাহ জানে আর আমি জানি। জিবরাইল তো শুধু বীজখানে দাঁড়িয়ে আছে, পৌঁছে দাও পৌঁছে দাও। শিক্ষক আমার রাসূলের আল্লাহ, তাহলে আল্লাহর ছাত্র, তিনি ভুল করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করো, যে নবী আমার সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, মক্কা জমিনে যখন দাওয়াতটা দিল কেউ মানলো না। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ঘরে চলে আসলেন। পরের দিন আবার গেল, কেউ মানলো না। কিন্তু আবু জেহেল নবীর সঙ্গে বেয়াদবি করে ফেললো। কেন? আবু জেহেল জানে মুহাম্মাদের সঙ্গে বেয়াদবি করলে মুহাম্মদ ভয় আর দ্বীনের প্রচার করবে না, এক আল্লাহ দাওয়াত দেবে না। তাই আগে এসে বেয়াদবিটা করে ফেললো। নবী আমার ঘরে যে কাঁদছে, কে সান্ত্বনা দেবে? আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন হাবিব, কেন আপনি দুঃখ কষ্ট নেন? ওরা আপনাকে আঘাত দিয়েছে, হাবিব জেনে রেখে দেন, ওদেরকে আমি আল্লাহ অবশ্যই বিচার করব। কেননা আপনাকে আঘাত দেওয়া মানে আমার পাঠানো রাসূলকে আঘাত দেওয়া, ওটা আমি আল্লাহ আমারই বিরোধী করলো।
তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলে যখন নবী পাক সাহাবাদের নিয়ে হাতে হাতে বায়াত নিয়েছিলেন, নিশ্চয়ই আপনারা জানেন সাহাবাদের হাতের উপরে নবী পাকের হাত ছিল। ওই সময় আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, হাবিব আপনি কি করতে লেগেছেন? আমার রাসূল বলেছিলেন, আল্লাহ আপনার পক্ষ থেকে সাহাবাদের কাছে বায়াত দিয়েছি। সাল্লাল্লাহু নবী বলতে লাগলেন, কিভাবে নিয়েছেন? আল্লাহ জিজ্ঞেস করছে হাবিবকে, আমার নবী পাক আল্লাহকে বলে সাহাবাদের হাতের উপরে আমার হাত রয়েছে। আমার আল্লাহ বলতে লাগলেন, আমার হাবিব ওই সাহাবাদের হাতের উপরে আপনার হাত নয়, সাহাবাদের হাতের উপরে আমি আল্লাহ আমার হাত রয়েছে। ব্যক্তিগত কারো সঙ্গে আমার বন্ধু নাই, ব্যক্তিগত কারো সঙ্গে আমার দুশমনী নাই, কারণ নবী আমার জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান। মুহাব্বত করো আল্লাহর জন্য, দুশমনী করো আল্লাহর জন্য, আত্মীয়তা করো আল্লাহর জন্য, বিচ্ছেদ করো আল্লাহর জন্য, মাকে ভালোবাসি আল্লাহর জন্য, বাপকে ভালোবাসি আল্লাহর জন্য, পীরকে ভালোবাসি আল্লাহর জন্য। পীরের আরবি হলো মুর্শিদ, পীর হলো ফারসি কথা, মুর্শিদ কোরআনের ভাষা। মুর্শিদকে ভালোবাসি আল্লাহর জন্য, ইমামে আজমকে ভালোবাসি আল্লাহর জন্য, শেখ আবু বকরকে ভালোবাসি আল্লাহর জন্য, আপনাদেরকেও ভালোবাসি আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসি আল্লাহর জন্য, কারো থেকে যে মুখ ঘুরিয়ে নি আল্লাহর জন্য, কারো সঙ্গে ঝগড়া করি আল্লাহর জন্য। আজ আমি যদি কারো বিরুদ্ধে কথা বলি ওটা আল্লাহর জন্য, কেন আল্লাহ তাকে সম্মান দিয়েছে, তাকে অপমান করা মানে আল্লাহর ফায়সালার বিরোধী করা। আল্লাহ আপনাকে পুরুষ বানিয়েছে, আপনি বলছেন না আমি পুরুষ নই মহিলা হতে চাই, এই যে আল্লাহর ফায়সালাকে আপনি অমান্য করতে লেগেছেন, অবশ্যই আল্লাহর বিরোধী আপনি করতে লেগেছেন। এর থেকেও বড় বিষয় হলো এটাই, আল্লাহ পাক কাউকে ক্ষমতা দিয়েছে, এই যুবকেরা আপনারা তরুণেরা সেই ক্ষমতার বিরোধী আপনি করতে লেগেছে। আরে নবী আমার যখন এমন করে আকাশের দিকে চাঁদের দিকে আগুন ইশারাটা করেছিল, ওই সময় সঙ্গে সঙ্গে চাঁদটা দুটুকরো হলো। অবশ্যই চাঁদ দুটুকরো আমার আল্লাহ করেছে, কেন মুমিনের অন্তরে আল্লাহ থাকে। চাঁদ দুটুকরো অবশ্যই আল্লাহ করেছে, কিন্তু কার ইশারায় করে দিয়েছে? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ইশারায়। চলো না দেখি সবাই মিলে চাঁদকে দুটুকরো তো দূরের কথা, ইশারা করে একটুখানি দাগ লাগাতে পারি কিনা? কেন পারবে না? নবী মানুষ করেছে, আমরাও বলছি মানুষ কেন পারবে না? মূর্খ সমাজ শুয়ে গেরা জেনে রেখে দাও, আল্লাহ নবী আমাদের মতো নয়, মানুষ ঠিকই কথা, কিন্তু আমার আল্লাহ পাক তিনাকে নূরওয়ালা মানুষ করেছে, তাই তিনার পেশাব পায়খানা থেকে এত খুশবু বাইর হতো। এক সাহাবী ঘর পরিষ্কার করতে গিয়ে পাত্রে পেশাব দেখে নিয়েছে, ওই পেশাবকে পান করে ফেলেছে, খুশবুতে দিবানা হয়েছে। নবী পাক জিজ্ঞাসা করলেন, সাহাবীর পেশাবটা ফেললে কোথায়? সাহাবী চুপ করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কেন, কি হয়েছে? বাবা এমন জায়গায় ফেলবে কেউ না পা দিতে পারে। আল্লাহ নবী সাহাবী বলেছেন, হুজুর এমন জায়গায় রেখেছি আর কোনদিন কেউ পা দিতে পারবে না। কোথায় রেখেছো বাবা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বুঝতে পারিনি, খুশবু ছুটে দিবানা হয়ে পান করে নিয়েছি। আল্লাহ নবী কি বলেছিল? ছাছা ছাছা কি কাজ করলে? তওবা পড়ো না। নবী পাক বলেছেন, সাহাবী রে তো 7 পিঁড়ি পর 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 খানদানের গা থেকে মুশকি আম্বারের খুশবু বেরোবে। আরো জোরে বলে সামান্য খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে এসে একটা গলি দিয়ে যাচ্ছে, একটা তারিখের কথা বলছে, একটু সাইডে আসছে, অসুবিধা নেই তো? খাজা হুজুরের কথা বললে, খাজা হুজুরের কথা বললে অসুবিধা নেই তো? কেন এখন শক্তভাবে সব শুনতে চাই না, এসব শুনতে চাই না, তাই একটু জিজ্ঞেস করলাম। খাজা হুজুর একদিন জঙ্গল দিয়ে যাচ্ছে, দেখছে 40 জন মানুষ গোল করে একটা আগুনের উপাসনা করছে। খাজা হুজুর যে হাজি ভক্ত মুরিদ খাদেমদের নিয়ে, কি করছেন আপনারা? না আমরা
কি বলে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, নাট থেকে বাঁচার জন্য আগুনের উপাসনা করছে। আগুন দেবতা দেবীকে যাই হোক খুশি করতে চাইছে। কতদিন করছো? 40 বছর ধরে আগুন কোনোদিন বন্ধ হতে দিইনি। বর্ষা, ঝড়, তুফান যাই হোক 40 বছর ধরে আগুন আমরা জ্বালিয়ে রেখেছি, তার উপাসনা করছি। খাজা হুজুর বললেন, এত বছর যখন প্রেম করেছে নিশ্চয়ই মহব্বত হয়েছে। কি একটা মানুষের 40 বছর সেবা করলে নিশ্চয় সেও তোমায় ভালোবাসে, তোমার প্রভু, তোমার রব, তুমি যাকে মনে করেছো ভালোবাসে। তাহলে একজন কেউ হাত দাও না। তারা বলছে তোমার কি মাথা মাথা ঠিক আছে? খাজা হুজুরকে বলছে, ফকির সাহেব তোমার মাথা ঠিক আছে? আগুন তো পুড়িয়ে বলবে তো। বলছে যে পুড়ায় তার এতদিন ধরে উপাসনা করছো, তাহলে কি করতে? যদি না পুড়ায় তাই তো। বলছে হ্যাঁ, তাহলে বলছে না পুড়িয়ে ফেলবে। গরিবের নওয়াজ জালালে এসে গেছে, বলছে আগুনের ক্ষমতা নাই পুড়াতে পারে। ক্ষমতা এই আগুনের ক্ষমতা যে পুরাবার ক্ষমতা কার? আল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ। আল্লাহ হুসাইয়ুল কাদির, একমাত্র সর্বশক্তিমান একজন, তিনি হলেন আল্লাহ। এই যে হাত চালাচ্ছে এটা আমার ক্ষমতা নয়, আল্লাহ ব্যবহার করতে দিয়েছেন। মালিক কিন্তু আল্লাহ, আমাকে ইউজ করতে দিয়েছেন। এই যে মুখে কথা বলছে এটা আমার ক্ষমতা নয়, এই মালিক আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছে। কানে শুনছি এই ক্ষমতা আমার নয়, মালিক আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছে। সময় হবে বলবে চলে আয়, রুমটা বেরিয়ে যাবে, সব শেষ। তা খাজা হুজুর যেই এই কথা বলেছে যে আগুনের কখনো ক্ষমতা নেই পোড়াতে পারে, তখন তারা বলছে আপনি কি বলছেন? বলছে হ্যাঁ, ক্ষমতা একমাত্র আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তারা তো আল্লাহর নামটা শোনেনি, আল্লাহর নামটা তো শোনেনি রে বাবা। ইসলাম তো ছিল না হিন্দুস্তানে। ওমর ফারুক হুজুরের সময় এসেছিল, কেরলে ঢুকেছিল কোটি কত লোক, আবার সব শেষে গেছিল। আর যদিও ছিল ছড়িয়ে ছিটিয়ে, ওই কোটিতে একটা কি সন্দেহ। গরিবে নওয়াজের উসিলা এদেশে ইসলাম এসেছে। গরিবে নওয়াজও কিন্তু মুর্শিদ ধরেছিলেন। মুর্শিদের নাম কি? হযরতে সৈয়দ ওসমান হারুনি। উনি রাসূলুল্লাহ রওজা মুবারকে গিয়ে বলেছিলেন, হুজুর মঈনুদ্দিনকে নিয়ে এসেছি, কবুল করুন। গরিবের নওয়াজের মুর্শিদ ওই আওয়াজ বললেন, রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, এ ওসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আমি রাসূল আমার মঈনুদ্দিন লাকাব দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন তো বলছে নবী মরে গেছে, যে কি হবে মদিনা শরীফে? শুনছেন না শোনেন? বাপ, নামাজ কোনো অবস্থায় মাফ নেই ইমানদারদের জন্য। নামাজ কোনো অবস্থায় মাফ নেই, কাজা করা যাবে না কোনো অবস্থাতে। তুমি যদি অসুস্থ হও তোমাকে ইশারাও করতে হবে নামাজ। রোজা কোনো অবস্থাতে মাফ নেই, তোমাকে রাখতে হবে। হজ মালদারকে করতে হবে, যাকাত দিতে হবে। কিন্তু বক্তব্য হচ্ছে করবে কে? আবু জেহেল না আবু বকর? কোনটা? কার জন্য নামাজ? বলুন বলুন বলুন। কেন আবু জেহেল নয়? না, আবু জেহেলের জন্য নামাজ নয়। আবু জেহেল যখনই মেনে নেবে ঈমান, এবারে ওর কাজ হলো নামাজ। ঠিক না বেটি? এখন এই নামাজ হুজুরের কথা একটু বলে দিই কথা। তো হুজুর বললেন আগুনের পুরাবার ক্ষমতা নাই। কেউ আছে না? নাই না। আমাদের খেয়াল আছে কোরআনের এই কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল নমরুদ। ঠিক আছে, মনে আছে তো নাকি? যখন চরকিতে দুলাবে, বারে চরকি দুলাবে, কেন এত গরম আগুন যে আগুনের কাছে কেউ যেতে পারছে না। সেদিনও কিন্তু ছদ্মবেশী ইবলিস ছিল, বলেছিল চরকি নিয়ে আয়, চরকি করে ঘুরিয়ে ফেলে দে। যেই চরকি এসেছে চরকি ধরে রেখে দিয়ে ঘুরছে না, ইবলিস এসে বলছে ফারিস্তা এসে ধরেছে, ফারিস্তাকে তাড়াতে হবে। তাড়াতে গেলে কি লাগবে? গান বাজনা আর চরিত্রহীন নারীদের নাচ। কথা বুঝে আসছে? তখন থেকে এই সময় ইব্রাহিম নবীকে চরকিতে তুলেওছে, ফেলবে। জিবরাইল সাল্লাম এসে বলছে ভাই বলো হেল্প লাগবে, হেল্প লাগবে। জিবরাইল সাল্লাম বলেছিলেন, আমি ইব্রাহিম সাল্লাম বলেছিলেন আমি কানা আল্লাহকে মানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যে আল্লাহকে মানি উনি কানা নয়, উনি সব দেখছে। তিনি যদি চান ইব্রাহিম আগুনে পুড়ুক, তিনার খুশির জন্য আমি একবার নয় 1000 বার পুড়তে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার খুশির জন্য?
আল্লাহর খুশির জন্য। তাহলে আল্লাহর খুশি যাতে তাতে আমরা রাজি, ঠিক না বেটি? তাহলে আল্লাহর খুশিটাই আমাদের কাজ। আল্লাহ বলছেন আমার মাহবুব বান্দা যারা তাদেরকে ভালোবাসলে আমি আল্লাহ খুশি হই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? সিয়াসাত্তার হাদিস। সিয়াসাত্তার কটা হাদিস জানেন? জি 6টা। এশিয়া মহাদেশে এবং ভারতবর্ষে এই 6টা হাদিস পড়ানো হয়। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 6টাই হলো সিয়াসাতটা এবং সহিহ হাদিস। 6টাই কথা বুঝা আসছে? আবু দাউদ শরীফের হাদিস, যখন আমার আল্লাহ কাউকে ভালোবাসে তখন আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দেয়, এ জিবরাইল এদিকে আসো। জিবরাইল সাল্লাম আসেন, সিজদা করেন, আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন আল্লাহ আমার জন্য হুকুম কি? আল্লাহ বলেন জিবরাইল আমি অমুককে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য কি হুকুম? জিবরাইল আমি যাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলার পরে জিবরাইল বললেন আল্লাহ আমি তেনাকে ভালোবেসে নিলাম। কিন্তু আল্লাহ এই জায়গাও ক্ষান্ত হয় না। আল্লাহ তখন আবার বলে জিবরাইল যাও ইসরাফিল, মিকাইল, আজরাইলকে বলে দাও যে অমুককে আল্লাহ ভালোবাসে, গরিবে নওয়াজ, সুলতানে হিন্দ, গৌস পাক আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, এই যাও শাহ কি বলে মুজাদ্দিদ আল ফেসানি, এদেরকে আল্লাহ ভালোবাসে না বাসে না? এদেরকে যদি আল্লাহ না ভালোবাসে তাহলে আমাদের ঘরে কি করে বুঝতে পারছেন? এইভাবে সমস্ত ফেরেশতাকে, 3 জন ফেরেশতাকে বলা হয়, তাতেও আল্লাহ পাক ক্ষান্ত হন না। আবার বলে যাও আসমানে যত ফেরেশতা আছে সবাইকে বলো যে অমুককে আল্লাহ ভালোবেসেছে, সবাই যেন ভালোবাসে। এতেও আল্লাহ চুপ হয় না। আবার বলে জমিনে যাও যত ভ্রমণকারী ফেরেশতা আছে জমিনে সবাইকে বলো। এরপরে আল্লাহ কি বলে এইখানটা একটু জানা দরকার। আল্লাহ পাক এরপরে বলে জিবরাইল আরো কিছু কাজ আছে। আল্লাহ কি হুকুম? এই জিবরাইল আমি যাকে ভালোবাসি এই জায়গায় শুধু সীমাবদ্ধ থাকবে আমার প্রেমিক বলে কথা, ঠিক না বেঠিক? আমার প্রেমিক বলে কথা এই জায়গায় ক্ষান্ত থাকবে না। দুনিয়ার জমিনে যাও, গিয়ে যাদের 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 হৃদয়টা দেখবে পবিত্র পাক, তাদের তাদের হৃদয়ে আমার বন্ধুর ভালোবাসা ভরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? তাহলে এই হাদিস থেকে একটা জিনিস কিন্তু প্রমাণ হয়, আল্লাহ ওয়ালা ওলি পীর মাশায়েখদেরকে যারা ভালোবাসে 100% তাদের হৃদয়টা আল্লাহর দরবারে পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর না এই হাদিসটা মিথ্যা বলতে হবে। নাউজুবিল্লাহ, হাদিস মিথ্যা বলা যায়? এবারে যদি বলেন না ওইখানে দেখলাম একজন পীর সাহেব দাবি করেছে গাঁজা খাচ্ছে, সেই গাঁজা খেয়েছে কোন পীর হয়? মেয়েদের নিয়ে খেদমত করছে, ও তো শয়তান। ও পীর কে বললো? না পীর দাবি করে, দাবি যদি ও করে সেটা ওর দোষ। কথা বুঝছেন না? বুঝুন না। এখন তো কেউ পাকিস্তান থেকে এসে বলতে পারে ভারতীয়, দাবি করলে হবে? তার জন্য ভারতের প্রমাণ দিতে হবে না? কেউ তো বাংলাদেশ থেকে বলতে ভারতীয়, প্রমাণ দিতে হবে না? তোমার দুনিয়ায় যদি দাবি করলে না টেকে প্রমাণ লাগে, তাহলে ওলি হতে গেলে প্রমাণ দিতে হবে, পীর হতে গেলে প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? আল ইলমু ইলমানে দুটো ইলম থাকা চাই, একটা জাহিরি অপরটা বাতিনি। এই দুই ইলম যার কাছে আছে সেই হলো আল্লাহর ওলি। ফার্সিতে পীর, বাংলা পথ প্রদর্শক, ইংলিশে গাইডম্যান, আরবিতে মুর্শিদ, ওলিয়া মুর্শিদা। তোমরা মুর্শিদ ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু না, যারা আল্লাহর ওলিদের থেকে আমাদেরকে সরাতে চায় তারা এই সব বেদাতি ভণ্ডগুলোকে তৈরি করেছে। তারাই কারা? যারা প্রকাশ্য ইসলামকে মিটাতে চাইছে তারাই। এক দল তৈরি করেছে ওলিদের বিরোধী বলার জন্য, আর একটা দল তৈরি করেছে ভণ্ড বেদাতি তৈরি করার জন্য। নামাজ নেই, রোজা নেই, গাঁজা খায়, মেয়ের খেদমত লাই, বড় বড় মেয়েদের মতো চুল রেখেছে। আরে এই ঘাড়ের রিডের নিচে চুল রাখাটাই হারাম। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর নিচেই রাখলে নারীদের তাসাব্বা করা হবে। ফুরফুরা শরীফের দাদা হুজুরে এরকম ছিল নাকি? 5 হুজুর এরকম ছিল নাকি?
তো তুমি কার সাথে কাকে তুলনা করে ফেলছো? নাউজুবিল্লাহ। আল্লাহ লানত তোমার উপরে বর্ষণ হোক, খোদার গজব বর্ষণ হোক। দুনিয়ার মানুষ দেখো ঈমান আমলকে বাঁচাক। খুব সাবধান, দুটো সাইডের বীজখান, তিনটে দিক আছে, একটা বাড়াবাড়ি চলবে না, কমাকমি চলবে না, যেটা মূল সেটাকে রাখতে হবে। মূলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ নবীর সুন্নতের দল যেটা, সাহাবাদের সুন্নতের দল যেটা, নবীর হাদিসের দল নয়, নবীর সুন্নতের দল। কেন সব হাদিস মানা, বলুন বলুন, আমল করা যায় না। সুন্নাত নবী যেটা করেছে খুব ভালো তারা বোঝার চেষ্টা করুন। তো ভাই গরিবে নওয়াজ, আল্লাহ ওয়ালা আমরা ভালোবাসি, এ থেকে প্রমাণ হলো আমাদের হৃদয়টা পবিত্র। আমরা গুনাহগার, খাতাকার, কিন্তু আল্লাহ পাকের কুদরতি দরবারে আমাদের হৃদয়টা কিন্তু পছন্দনীয়। তাই ওলির প্রেম আছে। যদি ওলির প্রেম না থাকে, জানবে তোমার অন্তরটা অপবিত্র। আবু দাউদ শরীফের হাদিস, আমি গল্প বলছি না, জানা থাকে জেনে নাও। হতে পারে সবার জানা নেই, জেনে নাও। কথা বুঝছেন না, বোঝেন না? দলিল নম্বর পৃষ্ঠা। এ ভাই, এখন আমি যদি বলি এই এই জায়গাটা আমার, আপনি মেনে নেবেন? এই জায়গার মালিক যে মেনে নেবেন? এই মানবে? সে বলবে এত বড় কথা, এই জায়গা আমার, মানে আমি বলবো আমার, সে বলবে আমার, আমি বলবো আমার, সে বলবে আমার, ঠিক না বেটি? কিন্তু জায়গাটা কার? জাগর যার আছে, দলিল যার আছে, দলিলটা দেখে কে? দলিলটা দেখবে কে? মানুষ না দলিল যে বোঝে? দলিল যে বোঝে, তো দলিল যে বোঝে তাকে আসতে বলো, দলিল অবশ্যই দেখাবো। কে ফোনে বলছে কি দলিল, ওতে কি দলিল, তোকে আমি দেখাবো কেন? আপনার কাগজ যদি তুমি দেখতে চাই, আপনি আমায় দেখাবেন? বলুন না, দেখাবেন? কেউ কেন দেখাবেন না? তুমি কে? আমার জায়গার কাগজ তোমায় দেখাবো কেন? তো সামান্য দুনিয়ার কাগজ যদি দেখাতে না চাও, চলো কোর্টে গেলে দেখা হবে। তুমি যদি এই স্বপ্ন নিতে পারো, কোরআন সুন্নাহয় কি দলিল আছে না আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে 27-28 বছর ধরে পড়াশোনা করেছি, তোমায় দলিল যেখানে সেখানে দেখতে দেবো? যদি দলিল দেখার এতই সব, চলো কোর্টে। কোর্টে মানে বুঝতে পারছো না? বিরাট ময়দানে দুটো গ্রুপ থাকবে, জাননেওয়ালা বিছখানে বসে থাকবে, কি সেইখানে তো বুঝে যাবে দলিল কি আছে। চলে আসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত দল আছে সব জাহান্নামী। আমি বলিনি, রাসূল বলছেন। একদিন নবী সোজা একটা দাগ কাটলেন, এদিকে তিনটে ওদিকে তিনটে, বিছখানে সোজা দাগটা বললেন রাসূল, এটা হলো জান্নাতি দল, এই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের পূর্ব ভারতে 19-20 শতাব্দীর ইমাম মুজাদ্দিদুজ জামান আল্লামা শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের আরো বড় একজন ইমাম আতায়ে রাসূল গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের আরেকজন বড় ইমাম দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের আরেকজন ইমাম, সেটা দেশ ভাগ হয়ে গেছে, এখন বাংলাদেশে পড়েছে, কারামত আলী জনপুরি সাহেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের ভারতবর্ষের সর্বপ্রথম হাদিস এনেছে যিনি, তিনি হলেন আব্দুল হক মুহাদ্দিস দেলভি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলভি, সাউলিউল্লাহ মুহাদ্দিস দেলভি। তিনারা বলছেন আমাদের বাড়িতে প্রতি বছরে মিলাদুন নবী হতো এবং আমার রাসূল পাক ওই মিলাদের তাশরীফ আনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝছেন না? একদিন একটা কথা আবার মনে পড়ে গেছে, বলবো? হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেছে। তো মদিনা শরীফে একটা খেজুরের দোকান ঢুকেছে। আপনারা মদিনা শরীফ, মক্কা শরীফ জানতো? যারা হজ করতে যাবেন, যখনই যাবেন মদিনা শরীফে বাজার করবেন। কোথায় করবেন? মদিনা শরীফ বাজার করবেন। কেন মদিনা শরীফে বাজার করলে আমার রাসূল খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ আমার নবীকে করেছেন। বিজনেস সিস্টেমটা আমার নবী কিভাবে শিখিয়েছে দেখুন। কারণ বাজার করলেই কিনা বেচা হবে, আর্থিক ডেভেলপমেন্ট হবে। মদিনাকে রাসূল কত ভালোবাসে। আহা, তো মদিনা শরীফে বাজার করবেন, নবী বেশি বেশি হয়।
তো ওই মদিনা শরীফে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গেছেন খাজুরের দোকানে, খাজুর কিনবে। আমরা কিনতে যাই, একটা দোকানে গেছে, দেখছে সব কিছুর উপরে একটা কাঁচের শিশি আছে, তাতে লাল কাপড় দিয়ে জড়ানো খুব সুন্দর যত্ন করে একটা জিনিসকে রাখা আছে। হুজুরের নজর গেছে, হুজুর জিজ্ঞেস করছে, বাবা আরবিতে জিজ্ঞেস করছে এটা কি? সে খাজুরের দোকানদার বলার সাথে সাথে কাঞ্চ চোখ দিয়ে পানি গড়াতে শুরু হয়ে গেছে। দোকানদার বলছে ওটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর ভাবছেন আমার নবী পাক তো কখনো সশরীরে দুনিয়াবি জিন্দেগি শরীরে আমার হিন্দুস্তানে আসেন, আমার দয়াল নবী দুনিয়াবি জিন্দেগিতে কখনো হিন্দুস্তানে আসেনি, রুহানি হালে এসেছে। জুম্মা মসজিদে হুজুরের পায়ে ছাপও এখনো রাখা আছে। কথা বুঝা? রুহানি হালত বহুত অলির দরবার অনেক জায়গায় এসেছে, কিন্তু সশরীরে যে দুনিয়াবি জিন্দেগিতে হুজুর আসেনি। তা আমি যদি হুজুরের এই দাড়ি মুবারকটা পেতাম তাহলে আমি হিন্দুস্তানে নিয়ে যেতাম, আমার ভারতবর্ষে নিয়ে যেতাম। কিন্তু এ পাগলকে যদি বলি যে আমাকে দে ওটা, ও তো নাম শুনেই কাঁদছে, কি আছে জিজ্ঞেস করেছি কাঁদছে। কখনো দেয়? এত আসে কখনো দেয়? তা মন খারাপ করে গিয়ে হুজুর ঈশার নামাজ পড়ে বসেই আছে, দরুদ পড়ছে আর মন খারাপ করে আছে, যদি এটা দাড়ি মোবারকটা পাওয়া যেত। এই চিন্তাই করতে করতে তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, পড়ে নিয়ে হুজুর আমার বসে আছে, ফজরের ওয়াক্ত হয়েছে। কথা বুঝে আসছে? আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নিয়েছেন, কেন সারা রাত হুজুর জেগেছিলেন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছেন। আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার পর দেখবেন অনেকক্ষণ অন্ধকার থাকে, এরই মধ্যে হুজুর নামাজ পড়ে একটু হেলান দিয়েছে আর ঘুমিয়ে পড়েছে। কখন? সবটাই আল্লাহর হুকুম। ঘুম কে পড়ায়? আল্লাহর হুকুমে হয়। জানেন না কোরআন শরীফে 300 বছর ঘুমিয়েছিলেন, কার হুকুমে? এটা আল্লাহর হুকুম। তো ঘুম এসে গেছে অটোমেটিক। যখনই ঘুমিয়ে পড়েছে আল্লাহর নবীর সঙ্গে দিদার হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, বাবা মুহাদ্দিস সাহেব তুমি বড় শখ একটা মান দাড়ি মুবারককে নিয়ে যাবে, ওকে বলতে চাইছো কিন্তু পারছো না, যদি ও না দেয়। বাবা হাত পাতো, এনাও। খবের মধ্যেই হাত পাচ্ছে, রাসূল দিলেন এবং হাতটা মুঠো করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা ভেঙে পুরো খুশবু হয়ে গেছে, ছটফট করছে, কি যেন দেখছিলাম। আস্তে আস্তে ডান দিকে হাত ঘুরিয়ে দেখে আমার হাত মুঠো, খুলতে আর পারছে না, খুলতে আর পারছে না। হুজুর যখন আস্তে আস্তে খুলেছে দেখছে হ্যাঁ একটা দাড়ি মোবারক আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ ভাবতে পারে তোদের মুহাদ্দিস সাহেব ঘুমের ঘোরে দাড়ি ছিঁড়ে ফেলেছে, বলতে পারে না ছিঁড়ে ফেলেছে। শয়তানের তো অভাব নেই দুনিয়ায়, আছে নাকি? এই শয়তানের অভাব আছে, থাকবে, আগেও ছিল আজও আছে। তো মুহাদ্দিস সাহেব ওই কথাটাই ভাবলেন, যেটা আমার রাসূলের দাড়ি কি দাড়ি নয়, আমি তো জানি সবকিছুই, তারপরও একবার ইতমিনানে কলব। আল্লাহ ইব্রাহিম সাল্লামকে বলেছেন আমি মরাকে জিন্দা করতে পারি। ইব্রাহিম সাল্লাম বলেন আল্লাহ কেমন করে করেন? আল্লাহ বলে তোমাকে বিশ্বাস হয় না? ইব্রাহিম সাল্লাম বলেন আল্লাহ বিশ্বাস তো হয়, একটু কলবের শান্তির জন্য যাও কিছু পাখি ধরো, জবাই করো, টুকরো টুকরো করে, এখানে কিছু ওখানে কিছু, পাহাড়ে কিছু পাহাড়ে কিছু ছড়িয়ে দাও। বিভিন্ন ধরনের পাখি কেটে ছড়িয়ে দিল। আল্লাহ পাক শুধু একবার বললেন কোন হয়ে যাও, এখন সব জায়গায় এক জায়গায় ঠেকি হয়ে উড়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো সবই পারে, ঠিক না বেঠিক? তো হুজুর অপেক্ষায় আছে, বাইরে বেরিয়ে পড়েছে ঘর থেকে, চোখ ভরা পানি, দিবানা হয়ে গেছে, মস্ত হাল হয়েছে, শুধু আসমানের দিকে তাকাচ্ছে। কেন তাকাচ্ছে? কখন সূর্য উঠবে? সূর্য উঠলে কি হবে? ইতিহাসে মানে না সে জাতি কখনো বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারে না। এই জন্যই আল্লাহ কোরআন শরীফে 3 ভাগ যদি করা হয় 2 ভাগের বেশি আল্লাহ ইতিহাস শুনিয়েছে। কোরআনে দেখুন 2 ভাগের বেশি ইতিহাস আছে, আছে না? মুসা নবীর জীবনী ইতিহাস, ইব্রাহিম নবীর জীবনী, ইউনুস নবীর জীবনী, ইউসুফ নবীর জীবনী, সুলাইমান নবীর জীবনী, এ যুবকেরা জুলকারনাইন বাদশার জীবনী। এইভাবে আল্লাহ পাক আমার নবীকে
ইতিহাস শোনাচ্ছে, জীবনী শোনাচ্ছে, ইতিহাস শোনাচ্ছে। কেন শোনাচ্ছে? ইতিহাস মানুষকে পরিবর্তন করে দিতে পারে। ইতিহাসের মধ্যে অনেক জ্ঞান রয়েছে, এর মধ্যে শিক্ষা আছে, সচেতন আছে, সজাগ আছে। তাই আল্লাহ কোরআন ইতিহাস শোনাতে লেগেছে। এই যুবকেরা, আমার নবী পাকের ইতিহাস আমাদেরকে জানতে হবে। অনেকে বলে নবীর কথা নেব, কিন্তু নবীর ইতিহাসটাকে আপনি নেবেন না। আমার নবী পাককে তিনার চাচা যান হযরত খাদিজাতুল কুবরার কাছে রেখে দিয়ে এসেছিলেন। খাদিজাতুল কুবরা পৃথিবীর বিখ্যাত সেই সময়ের বড় ধনী নারী ছিলেন। আজকের দিনে বুঝালে যেমন বুঝবেন, টাটা আছে, রিলায়েন্স আছে, গোয়েঙ্কা আছে, এক কথায় পৃথিবী যাদেরকে চেনে, সেই সময়ের নাম করা পৃথিবীর বুকে এক কথায় আম্মা জান খাদিজাকে সবাই চিনতেন। এত বড় ধনী নারী ছিলেন। আল্লাহ নবী বাবার মাগার নবী, তাই তিনাকে তেনার চাচা জান আম্মা জান খাদিজার কাছে দিয়ে এলেন। আমার নবী পাকের সততা ব্যবহার দেখে সমস্ত ব্যবসার দায়িত্ব আম্মা জান খাদিজা। তখন আমার নবীর আহলিয়া হয়নি, কিন্তু আমার নবী পাককে দায়িত্ব দিয়ে দিলেন, আপনি সামলান। একদিন আমার নবী পাক আম্মা জান খাদিজার বাড়িতে যেতে একটু দেরি হচ্ছে। আম্মা জান খাদিজা তাই নিজে একটু উঁচু জায়গাতে উঠলে, কেন মুহাম্মদ আসতে দেরি হচ্ছে। এই সময় দেখতে লেগেছে আমার নবী হেঁটে হেঁটে যায়, আর এক টুকরা মেঘলা আমার নবী পাককে ছায়া করতে করতে যায়। তাই মুহাদ্দিস কখন সূর্য উঠবে আর আমি পরীক্ষা একবার করে নেব। নবী হায়াতুন নবী, তিনার দাড়ি মুবারকটা হায়াতুন নবী, হায়াতে থাকবে। তাই যখনই দাড়ি মুবারকটাকে ধরেছে, রোদ উঠেছে, আল্লাহু আকবার বলে উঠেছে মুহাদ্দিস, কি ব্যাপার? এক টুকরা মেঘলা এসে ঠিক দাড়িটাকে ছায়া করতে লেগেছে। হুজুর হাতটাকে বাঁদিকে সরায়, মেঘলা সরে, ডান দিকে সরায়, মেঘলা সরে। আরে বোকা, আমার নবীর জুতো নিয়ে যদি কেউ বেয়াদবি করে সে বেঈমান হয়ে যায়, কেননা নবী ব্যবহারের জিনিস। আজকে নবী নিয়ে কেউ যদি ভুল ধারণা না করে সেটারে কি হবে? আমার মুর্শিদ কেবলা জামানার মুজাতে দাদা হুজুর পীর কে নসিহতনামার মধ্যে লিখে দিয়েছে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা পাগড়ি নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কারো ঘরে থাকে, এক্ষুনি গিয়ে দেখে নেয়। কেন হবে? এগুলো আমার নবীর পছন্দের দায়। হযরতের পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যায়। তাহলে হযরতকে যে তুচ্ছ তাচ্ছিল্য করবে তার জন্য কি ফতোয়া আপনারা ভাবেন? শুনছেন না শুনেন না? হযরত আমার নবীর পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে জামানার মুজাদ্দিদ জানিয়ে দিচ্ছে কাফের হয়ে যাবে। আজ কেউ যদি যাকাত খেয়ে মলি সাহেব হয়, তার দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক। কথা বুঝছেন না বোঝেন না? হয়তো যাকাত খাওয়ার উপযুক্ত নয়, খেয়েছে, যার জন্য যাকাত হালাল, তার তো হালাল টাকা রে বাবা, সেটার কথা হারাম হচ্ছে, কিন্তু যাকাতের উপযুক্ত নয়, যাকাত খেয়েছে, সে বক্তার দ্বারা ভুল হয়ে যেতে পারে। কিন্তু আমার মুজাদ্দিদুল জামান শুধু 6টা হাদিস পড়েছে তা নয়, মদিনা শরীফে গিয়ে মদিনার মুহাদ্দিসের কাছে 40 খণ্ড হাদিসের কিতাবে সনদ নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল পৃথিবীতে 50 খণ্ড কম বেশি হাদিসের কিতাব আছে, 50 খণ্ড। ইমাম বুখারী লিখার আগে মুয়াত্তা ইবনে ইমাম মালিক পৃথিবীর বুকে সবথেকে বড় কিতাব ছিল কোরআনের পরে, তার দরজা ছিল। ইমাম বুখারী শরীফ লিখার পরে নতুন করে উলামায়ে উম্মাত ইজমা করে বলেছে যে পৃথিবীতে কোরআনের পরে বুখারীর মাকাম, কিন্তু তার আগে মাকাম ছিল মুয়াত্তা ইবনে মালিকের। এটাও তো মানুষের তৈরি করা। যদি কেউ বলে বুখারী মানে বুখারী তোমার রাসূলের তৈরি করা নয়, মানুষের তৈরি করা। কথা বুঝছেন না বোঝেন না? যদি মানুষকে মানা যদি শিরক হয়, মানুষকে অনুসরণ করা যদি শিরক হয়, তাহলে ইমাম বুখারী তিনি তো মানুষ ছিলেন না? তিনি যে কোন রাসূলের হাদিস বলেছে সেগুলো মানি, তিনি যে কোন রাসূলের হাদিস বলেছেন তিনিও তো মানুষ। কথা বুঝছেন না বোঝেন না? ইমামে আজমও যে কোন রাসূলের কথা বলেছে সেগুলোকে আমরা মানি।
আল্লাহ নবী সবথেকে বড় দুশমন হয়ে দাঁড়ালো কারা? আল্লাহ নবী যখন ইয়াসরিবে চলে গেলেন, ওই সময় মক্কা সন্ত্রাসীরা মদিনার জমিনে খবর পাঠিয়ে দিল, ইয়াসরিবে খবর পাঠিয়ে দিল, মুহাম্মদকে তোমরা কিন্তু ওখান থেকে সরিয়ে দাও। কিন্তু মদিনা ইয়াসরিবের মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে আকাশের চাঁদ যেন পেয়ে গেল, এত খুশি হয়ে গেল, তারা আমার নবীকে আনন্দ করতে করতে নিয়ে গেল। এই যুবকেরা এই খবর পেয়ে তৎকালীন সময় ইহুদি যারা পণ্ডিত ছিল, ধর্মগুরু যারা ছিল, তারা দেখতে লাগলো মুহাম্মাদের বিষয়ে আমাদেরকে জানতে হবে। মুহাম্মদ আগে কোথায় ছিল? মক্কায় ছিল। এই মক্কায় লোককে পাঠিয়ে দিল, যাও খোঁজ লাও। খোঁজ নিয়ে খবর নিল, আরে মুহাম্মাদের কাছে যেই যায় সেই মুহাম্মাদের প্রেমিক হয়ে যায়, ছেড়ে দেয় না। ওই সময় ইহুদিরা বুঝতে পেরে গেল অবশ্যই আখিরি নবী, যিনা সম্বন্ধে আমাদের নবী উযাইর জানিয়ে দিয়ে গেছে একজন আসবে, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা আমার নবীর ভবিষ্যৎবাণী করে গেছে, ঘোষণা দিয়ে গেছে। তাই ইহুদিরা চিন্তা করতে লাগলো, আমরা তো উযাইরের অর্ধেক মানি, অর্ধেক নিজেদের মত ঢুকিয়ে দিয়েছি, মানুষের প্রভু হয়ে বসে আছি, মানুষকে শোষণ করতে লেগেছি, মানুষকে একমাত্র বুঝিয়েছি আমরাই জান্নাতে যাব, আমাদের সেবা যারা করবে তারাই জান্নাতে যাবে। কিন্তু মুহাম্মদ যদি বলে দেয় যে উযাইর আমার ভাই ছিল, খোদার বেটা নয়, তাহলে আমাদের ভাতটা ভেঙে যাবে। কি করে মুহাম্মদকে রুকা যায়? তরোয়াল দিয়ে তো রুখতে পারবো না, মক্কার লোকেরা পারেনি, পিটিয়ে ওর দেখে মুহাম্মদের লোককে সরাতে পারবো না, মক্কার লোকেরা তো পারে না। ওই সময় তারা পলিসি তৈরি করলো, কারণ তারা তওরাতে জবুরে বড় বড় পণ্ডিত জ্ঞানী তারা ছিল। তারা কি করলো? সঙ্গে সঙ্গে কিছু ইহুদি আলেমকে তারা মুসলমান হবার জন্য মুহাম্মদ রাসূলের মদিনায় পাঠিয়ে দিলে, যাও তোমরা কলেমা পড়ো, মুহাম্মাদের সাহাবী সেজে যাও। তার মধ্যে থেকে মুনাফিকি করে সাহাবাদের মধ্যে ডিভাইড লাগাবার চেষ্টা করো। শুনছেন আমি কি বলছি? আজকে তোমাদের মধ্যে নেই না? তোমার দেশে যারা তোমাদেরকে শেষ করতে চায় তারাও লোকপিট করছে টাকা দিয়ে। মুসলমানদের মধ্যে ফাটল ধরাও, দলাদলি করাও, নবীর থেকে সরাও, ওলিদের থেকে সরাও। তোমার দেশে তো হচ্ছে। অলরেডি কোন একজন দলের একজন বড় নেতা বলে ফেলেছিল যে অনেক টাকা খরচ করে মুসলমানদের মধ্যে অনেক দলে বিভক্ত করে দিয়েছে, আরো করবে, দেখবে টুকরো টুকরো। আমার ভারতে একটা মিডিয়াতে বেরিয়েছিল, আমি নাম বলবো না সে দলে। তুমি খোঁজো, ঈমান বাঁচানো দায়িত্ব তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে নিজেকে চেষ্টা করতে হবে। আমি ধরে তোমায় খাইয়ে দেবো, এটা ওষুধ নাকি যে কাল হাঁকর না খেতে চাইলো টিপে টিপে গুজে দেবো? নিজেকে বাঁচাতে হবে, নিজের ঈমান। তুমি বাঁচাবে, তুমি জান্নাতে যাবে। আমি বাঁচাবো, আমি জান্নাতে যাব। তুমি শেষ করবে, জাহান্নামে চলে যাবে। আমাদের ডিউটি আছে উলামা হিসাবে, আলেম হাক্কানি বা আলেমদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের ডিউটি মানুষকে সত্যটা জানিয়ে দাও। কারোর সঙ্গে ঝগড়া আমরা ব্যক্তিগত করতে আসিনি, কারোর সঙ্গে বিরোধীও করছি না। আমরা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, ওলি আউলিয়াদের পক্ষে, শয়তান ও শয়তানের চালাদের থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করছি, অন্য কিছু না। কথা বুঝে আসছে বাপ ভাইরা? তারা ঢুকে গেল নবী পাকের কাছে, বায়াত হয়ে গেল, নবী পাকের সোহবতে বসতে লাগলো, নবীকে আদব তাজিম করতে লাগলো। বুঝতে দিল না, এমন ভাবে মিশে গেল। কিছুদিন যাওয়ার পরে খবর এসে গেল, চিঠি এসে গেল, মুহাম্মদকে বলো তাদের মধ্যে থেকে যারা খুব নাম করা রয়েছে, জ্ঞানী বুদ্ধি সর্বদিক দিয়ে রয়েছে, যাদেরকে শেষ করে দিলে মুহাম্মাদের দ্বীনের প্রচারে যেন একটু কমজোর হয়, তাদের বিশ্বাস স্বাভাবিক। আমার পাশে 10 জন আছে, বুঝাবার জন্য বলছি। এর মধ্যে থেকে 5টা লোক আছে বিরাট বড় বড় আলেম, হাফেজ, কি বলে শরিয়া সম্বন্ধে অনেক জ্ঞান দখল করে নিচ্ছে। নবী যা বলছে সব ক্যাচ করে নিচ্ছে, অল্প দিনের মধ্যে অনেক শিক্ষা পেয়ে গেছে। ওই 5টাকে যদি মেরে দেওয়া যায়, তাহলে আমি একটু হলেও দুর্বল হলাম না?
তাদের ধারণাই ভাবছে নবীর পাশে যারা থেকে একটু অল্প দিনই ভালো জ্ঞান পেয়ে গেছে সেই সকল সাহাবাগণকে যেন তোমরা নিয়ে আসো বুঝিয়ে বাজিয়ে যে আমাদের এলাকায় যেটা দিনের প্রচার করবে, তাহলে অনেক মানুষ অপেক্ষায় আছে, ইসলামটা দ্রুত ছড়াবে। আল্লাহ নবীকে তারা জানিয়ে দিল, নবী পাক দিনের সাথে সাহাবা হুজুরদিগকে ছেড়ে দিল, তারা নিয়ে গিয়ে আদের রাস্তাতে আল্লাহ নবী প্রিয় প্রাণ প্রিয় সাহাবাদেরকে পর্যন্ত শহীদ জবাই করে দিল। ভেবে দেখো, বড় জুব্বা মাথায় টুপি দিয়ে নবী সাহাবী সেজে নবী দরবারে বসে নবীর দিন খেলিয়ে তাদের এলাকায় প্রচারের নামে নবীর প্রাণ প্রিয় সাহাবাদেরকে শহীদ করে দিল। ইহুদিরা এইভাবে আমার নবীকে কষ্ট দিয়েছে, অনেক অত্যাচার করেছে। আজ বিশ্ব জুড়ে সেই ইহুদিরা দেখে নিচ্ছে যেমন করে প্যালেস্তাইনকে আবার দখল করবে, কার নেতৃত্বে? হযরতে ইমাম এমন করে আসবে মেহেদী আলাইহিস সালাম, তিনার নেতৃত্বে দখল হবে। এই তারা বিশ্বের জমিনে আবার চেষ্টা করছে আমাদের ঈমানকে কি করে বরবাদ করে দিয়ে যায়। বাপ ভাইরা শুনে রেখে দেন, ওই যে দাজ্জাল বেরোবে, ওই দাজ্জাল কোথা থেকে বেরোবে? ইসরায়েল থেকে বেরোবে। কিছু কিছু ভবিষ্যৎবাণী বড় বড় স্কলাররা বলছে নাকি দাজ্জাল তো চলে এসেছে। জানি না আমি যেদিন বেরোবে আল্লাহ যদি দেখায় শয়তান কাফেরকে দেখব, তবে ঈমানের পাওয়ার নিয়ে যেন আল্লাহ দেখার শখ দেখায়। নচেত সে হীরা দেবে, সোনা দেবে, দানা দেবে, তাকে দেওয়ার পরে বলবে আমাকে খোদা বলে মেনে নাও, সে তখন এই লোভে বলে মেনে নেবে। কিছু মানুষ যখন মানতে চাইবে না, তাকে এমন করে বলবে কি করলে তুমি মানবে? তারা বলবে আল্লাহ মৃত্যুকে জিন্দা করে, জিন্দাকে মৃত্যু দেয়। তখন তারা কবরের কাছে নিয়ে যাবে, নিয়ে যে তার কবরে ডাক দেবে অমুকের দাদু উঠে পড়ো। দাদু সুরাত ধরে শয়তান জেনেরা সুরাত ধরে বেরিয়ে পড়বে। ওই সময় সে কিছু কিছু মানুষ তাকে আবার ধোকায় পড়ে খোদা বলে মেনে নেবে। কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলেন এক যুবক আখেরি জমানায় থাকবে, তাকে দাজ্জাল বলবে আমাকে খোদা বলে মানো, সে কিছুতেই মানবে না। তাকে করার যে দুটুকরো করবে, টুকরো টুকরো করে ফেলবে, আবার জিন্দা করে দেবে। তখন সে বলবে তোকে যতটা না কাফের বলে বিশ্বাস করতাম, এই জিন্দা করে দিবার পরে আরো বেশি কাফের বলে বিশ্বাস হয়ে গেছে। যদি বলিস কেন, আমার নবী বলেছিলেন আমার আল্লাহ কানা নয়, তুই কানা, তুই এক চোখো। আমার আল্লাহ কখনো জমিনে এসে কাউকে বলেন আমায় খোদা বল। এইভাবে যখন আবার সে বলবে, তখন দাজ্জাল তার বাহাতে জাহান্নাম থাকবে, তার জাহান্নাম এই জাহান্নামে দিয়ে দেবে। সবাই দেখবে দাও দাও করে পড়তে লেগেছে। কিন্তু নবী আমার জানালেন ঘাবড়াবেন না, ওর মধ্যে আল্লাহর জান্নাতের শান্তি রয়েছে। আমি একটা কথা বাদ দিয়ে অন্য দিকে চলে গিয়েছিলাম, মনে পড়ে গেছে হযরত গরিবে নওয়াজের কথা। ইতিহাস মানে না, সে কখনো সত্যকে জানতে পারে না। আজ আমরা স্বাধীনতার পতাকা তুলি, কেউ যদি বলে কি কি স্বাধীনতা, কেন স্বাধীনতা? না গো, এই দেশটা 200 বছর ব্রিটিশরা বন্দী করে রেখেছিল, আমাদের মসজিদ ভেঙেছিল, মাদ্রাসা ভেঙেছিল, দেশবাসীর রক্তকে সিলিঞ্চিতে টেনে ব্রিটেনের জমিতে বিক্রি করেছিল, নীলকর চাষীদের উপরে অত্যাচার করেছিল, আমার দেশের অমুসলিম ভাইদের ধর্মস্থানগুলো ভেঙেছিল, তাদের মা বোনেদের উপরে জুলুম করেছিল, আমার ভারতীয়দেরকে গোলাম বানিয়েছিল। এটা ইতিহাস আপনি পড়েন না, অবিশ্বাস যদি করেন 15 এমন করে দেশে স্বাধীনতার স্বাদ কিন্তু আপনি পাবেন না। পাবেন না, পাবেন না, পাবেন না। কেন? ইতিহাস জানতে হবে, দেশটা কোথায় ছিল, কিভাবে হলো। তাই আমরা স্বাধীনতার দিনে এত আনন্দ করি, কারণ দেশটা আমরা আজাদ করেছি ব্রিটিশদের হাত থেকে লড়াই করে। কারা করেছে? আমাদের পূর্বপুরুষ মহামনীষীরা, তারা করেছে। এটা ইতিহাস তো না। এই ইতিহাসটা কেউ যদি অবিশ্বাস করে, তাহলে সব বাজে কথা, তাকে ভারতে রাখবে। এই কথা বলছেন না কেন? রাখবে? ধরলি দেশদ্রোহী মামলায় সারা জীবন আর জেলের মধ্যে নিয়ে যে ভ্যাকসিন দেবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমার একটা ইতিহাস জানতে
চাইছি এই ভারতের জমিনে ইসলাম এলো কাদের দ্বারা? সাধারণ মানুষ সাধারণ ভাবে বোঝাচ্ছি, দলিল যদি কেড়ে লাগে মোহরি নিয়ে আসো, দলিল দেখাবো ময়দানে গিয়ে। তুমি মোহরি নয়, দলিল বোঝো না, কোথাকারের কে তোমাকে দলিল বুঝিয়ে কোনো লাভ নাই। তুমি ইতিহাস বোঝো, কারণ ইতিহাস তুমি বুঝবে, ব্রেন থাকলে বুঝবে। গরু যদি হয় ও আবার ইতিহাসও বোঝে না, গরুকে যদি শোনানো হয় এটা ইতিহাস, ও একটাই কথা বলবে হাম্বা কি। কিন্তু মানুষ ইতিহাস বুঝবে। এই ভারতের জমিনে ইসলাম আসলো কোথা থেকে, কিভাবে? শোনো, গরিবে নওয়াজ জঙ্গল দিয়ে যেতে লেগেছে, এমন সময় পৃথ্বীরাজ চৌহানের রাজত্ব চলতে লেগেছে। ওই আগুন উপাসনাদেরকে বলেছিল, কতদিন উপাসনা করছো? 40 বছর, আগুনকে একবারও বন্ধ করতে দিয়ে না। তারা কি বলেছিল মনে পড়ছে তো নাকি? দাও না হাতটা, তারা বলেছিল পুড়িয়ে দেবে। গরিবে নওয়াজ বলেছিল আগুনের ক্ষমতা নাই, অনেক বড় কথা তারা বলেছিল, তাহলে তুমি দাও না দেখি। গরিবে নওয়াজ বলছে আমি তো আগুনের উপাসনা করি না। তবে বলছি যখন দেখ, গরিবে নওয়াজ তো দূরের কথা, গরিবে নওয়াজের খরম তো পুরাবার ক্ষমতা আগুনের নাই। আগে তো খরম করতো কাঠ, আর আগুন কাঠকে খুব মহব্বত করে। কি কাঠটা হুজুর আমার খরমটা জুতাটা ফেলে দিল, সবাই দেখতে লেগেছে। 40 জন কাঠের আগুনের খরম পড়ে আছে, দীর্ঘক্ষণ রয়েছে। খরম কাঠ তো পুরাতনের কথা। হযরতে গরিবে নওয়াজ বলতে লেগেছে আমি তো খরম ফেললাম, দেখ পড়ে নে। তোদের মধ্যে থেকে একজন কেউ একবার হাতটা দিয়ে বার করে দে। বার করা তো দূরের কথা, 40 জন উঠে গরিবে নওয়াজকে ঘিরে ফেলেছে। গরিবে নওয়াজকে দেবতা বলে উপাসনা শুরু করে দিয়েছে। গরিবে নওয়াজ বলছে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একমাত্র শক্তিশালী একজন তিনি আল্লাহ। ওরে বোকা, তুই মানুষ আমি মানুষ, কিন্তু শোন, তোরা আগুনের উপাসনা করিস, আমি মঈনুদ্দিন আগুনের মালিকের উপাসনা করি। তোরা গাছের উপাসনা করিস, আমি গাছ যিনি সৃষ্টি করেছে সেই মালিকের উপাসনা করি। তোরা পাহাড়ের উপাসনা করি, পাহাড় যিনি সৃষ্টি করেছে তিনার উপাসনা করি। তোরা সূর্যের উপাসনা করি, সূর্য যিনি সৃষ্টি করেছে তিনার উপাসনা করি। এটাই তোর সঙ্গে আমার পার্থক্য। শোন, আমি কোন প্রভু নয়, আমি কোন দেব দেবী নয়। শোন, আমাকে তিনি পাঠিয়েছেন আল্লাহ তোদেরকে সত্য রাস্তা দেখার জন্য। তোরা যদি দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাস, তাহলে আমার কথা মেনে নে। তারা তখন দাঁড়িয়ে গেল, বলো বাবা কি মানতে হবে? গরিবে নওয়াজ বলেছিল বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে 40 জন ইমানের কালেমা পড়ে নিল। গরিবে নওয়াজ বলছে এবারে তোরা হাত দে, যদি দিল থেকে মেনে থাকি আমি মঈনুদ্দিন বলে দিই আগুনের ক্ষমতা নেই তোদের কসমটা পোড়াতে পারে। গরিবে নওয়াজের কথা শুনে তারা 40 জনে একসাথে আগুনের দিকে হাত দিতে লেগেছে, খরমটা বার করতে লেগেছে। বাপের গল্প শোনাইনি, ইতিহাস শোনাচ্ছি, দাদুর গল্প বলিনি, ইতিহাস বলছি। এসব বললে আবার কিছু মূর্খ বলে ওরা বাপ দাদুর কথা বলে। তোর বাপ দাদু তো দেখাতে পারবে না, তোর বাপ দাদু তো আল কেটে বেড়াতো, গাঁজা খেয়ে বেড়াতো, দুধ ঠেলে বেড়াতো, সুদ খেয়ে বেড়াতো, ঘুষ খেয়ে বেড়াতো, গীবত করে বেড়াতো। এজন্য বলতে পারিস নি আমরা যারা মঈনুদ্দিনকে ভালোবাসি, মঈনুদ্দিন হলো আমাদের রুহানি বাপ, তাই আমরা আমাদের বাপ মঈনুদ্দিনের কথা সব জায়গায় বলতে পারি। তোদের বাপ ছিল চোর, ডাকাত, চরিত্রহীন, জালিম। তোদের বাপ হঠাৎ করে মাথায় টুপি দিয়ে বিদেশি ডলার নিয়ে ওলি আউলিয়াদের গীবত করতে লেগে জাহান্নামে চলে গেছে। আজ তোরাও যাবার জন্য তৈরি থাক, কেননা আল্লাহ জানিয়ে দিয়েছে যারা আমার মাহবুবদের সঙ্গে বুকস রাখে আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের সঙ্গে যুদ্ধের এলান করে দিলাম।
আল্লাহ এই যুবকেরা শুনে রেখে দাও, রেখে দাও গরিবে নামাজ। এইভাবে যখন জুতা কোনো তারা বার করতে লেগেছে, তারা জুতা পরে দেখবে আগে নিজের হাত দেখছে একটাও চামড়া পরে নে, একটাও পশম পরে নে। শুধু তাই না, গরিবে নামাজের জুতা দে কোনো আগুনের ছোপ গরমও কিছুই হয়নি। এখন আমি জানতে চাই এই টোটাল ক্ষমতাটা গরিবে নামাজের না আল্লাহ? এটাকে অস্বীকার করা মানে আল্লাহর পাওয়ারকে অস্বীকার করা। কথা বুঝে আসছে না? ওলিদের দ্বারা হয় কেন? ওলিরা আল্লাহকে খুশি করেছে, আমাদের দ্বারা হয় না কেন? আমরা খুশি করতে পারিনি, তাই সহজ কথা তোর বাবা, খুশি করো। আজকে এতদিন ধরে আমরা কলমা পড়ছি, এখন আমাদের চুলের আগুন সুযোগ পেলে আমাদের কাছে ছাড়ে নেই কেন? আমাদের সেই কলমা পড়া এখনো হয়নি। আমরা কলেমার গাছটা লাগিয়েছি ঠিকই, কিন্তু গাছটা কবে মরে গেছে আমাদের খুশি। যদি বলেন কি বলছেন, হ্যাঁ, আপনি যে কোনো বীজকে বাঁচাতে গেলে, গাছকে বাঁচাতে গেলে দুটো জিনিস লাগে, একটা হলো আবহাওয়া, একটা হলো মাটি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই পড়ে নিলেন, আপনার কলেমার বীজ গাছ পেয়ে গেছে, হৃদয়ে আছে। কিন্তু এখানে মাটি রাখতে হবে একটা, আর আবহাওয়া দিতে হবে একটা, তবেই গাছটা বড় হবে। বড় হলে এই হাতে হারাম নেবে না, হারাম কাজ করবে না, গরিবকে মারবে না, জুলুম করবে না। এই চোখে খারাপ কাজ দেখবে না, সিনেমা দেখবে না, পরনারী দেখবে না, খারাপ জিনিস দেখবে না। এই কানে ভুল শুনবে না, খারাপ শুনবে না, গান শুনবে না, যাত্রা শুনবে না। এই জবানে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া নিজের স্বার্থে কথা বলবে না, গীবত করবে না, খারাপ কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, চরিত্রহীন কথা বলবে না। এই পায়ে নোংরা জায়গায় যাবে না, কারণ এই গাছ যত বড় হবে, এগুলো হচ্ছে ফল, শরীরের অংশে ভালো ফল হবে। এই গাছটা কি? ঈমানের গাছ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলেছেন, গাছ পেয়ে গেছেন। মন দিয়ে শুনবেন, এটা জেনে নেন, মন দিয়ে শুনবেন। কিন্তু এই গাছটাকে বাঁচাতে গেলে দুটো জিনিস লাগে, মাটি আর আবহাওয়া। এই আম গাছ আমেরিকা বা সৌদি যদি লাগায়, বাঁচবে না। কেন? ওখানকার মাটি আবহাওয়া আলাদা, এ গাছ হয় না। মক্কা শরীফ থেকে খেজুরের গাছ নিয়ে আসলে বাঁচবে না। কেন? ওখানকার মাটি আবহাওয়া, এখানকার মাটি আবহাওয়া আলাদা। তাহলে ঈমানের গাছকে বাঁচাতে গেলে মাটি আর আবহাওয়া লাগবে। কিসের মাটি? আদবের মাটি। আর আবহাওয়া প্রেমের আবহাওয়া। তা আদবের মাটি প্রেমের আবহাওয়া না থাকলে এই গাছটাও বাঁচে না। আমাদের আদব আছে নবী, আমাদের প্রেম আছে নবীর। যদি থাকতো তাহলে মেয়ের বিয়ে দিবার আগে 100 বার দেখতেন, হারা কচি কত টাকা ইনকাম করে পরের কথা। ও মুনাফিক না মুমিন আগে দেখ বাবা। ও নবীর বিরুদ্ধে, ও বাম করে, কিমচি করে, কংগ্রেস করে, পরের কথা। আগে নবীকে ভালোবাসি কি দেখ রে বাবা। ও চাকরি করে কি করে না, পরের কথা। আগে নবী আছে কি দেখ রে বাবা। কেন? যার মধ্যে নবী নেই তার মধ্যে কিচ্ছু নেই, আর যার মধ্যে যার মধ্যে নবী নেই তার মধ্যে কিচ্ছু নেই, আর যার মধ্যে নবী আছে সব। যদি তুমি দেখো কিছু নেই, তো কি হয়েছে? দুনিয়া আখিরাতের বাদশাহী ওর হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জান্নাতে জমিন আসমানের মতো বড় একটা জান্নাতের মালিক, শুধু অপেক্ষা, কিছুদিন পরে পেয়ে যাবে। আর যার মধ্যে নবী নেই, ও জাহান্নামের একটা কীট হবে, পোকা হবে। অনেক টাইম হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, আর নাই। আসেন, আমার কথাই কেউ বেজার হচ্ছেন না তো?